দর্শক, এই মুহূর্তে যমুনায় আছেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান। চলে যাচ্ছি সেখানে। রোকন, এনসিপির প্রতিনিধিরা কি যমুনায় এসেছেন? তাদের জুলাই সনদ সই সহ এই বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? নাদিরা, আমি এই মুহূর্তে রয়েছি রাষ্ট্রপতি ভবন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রপতি যমুনার সামনে। আপনি জানেন যে আর একটু পরেই আসলে জুলাই সনদে স্বাক্ষর করতে আসার কথা এনসিপির নেতৃত্বের, নাহিদ ইসলামের নেতৃত্বে। অলরেডি অবশ্যই এরই মধ্যে নাহিদ ইসলাম এসে পৌঁছেছেন যমুনায়, এবং তবে নাহিদ ইসলামের নেতৃত্বে যে আরও 6 সদস্যের একটি টিম আসার কথা ছিল, বাকি সদস্যরা এখনও সবাই প্রবেশ করেনি। জুলাই সনদের আজকে তারা গণভোটের পরে এসে জুলাই সনদে স্বাক্ষর করতে যাচ্ছে এনসিপি। যদিও এনসিপি প্রথম থেকে, অর্থাৎ ঐকমত্য কমিশনের যে আলোচনাটি চলছিল সেখান থেকেই তারা বারবারই বলে আসছিল তাদের দুটি দ্বিমত ছিল, অর্থাৎ এই ঐকমত্য কমিশনের এই জুলাই সনদ যেটি গ্রহণ করা হচ্ছে সেটি সংবিধানে কিভাবে অন্তর্ভুক্ত হবে। তাদের দাবি ছিল যে এর ভিত্তিতেই আসলে নতুন করে সংবিধান রচিত হবে এনসিপি। তখনকার যেই ঐকমত্য কমিশনের নেতা, যে এনসিপি শীর্ষ নেতা, একজন শীর্ষ নেতা বা এই মুখপাত্র ছিলেন আক্তার হোসেন, তিনি বারবারই বলতেন যে এই জুলাই সনদের ভিত্তিতে আসলে নতুন করে সংবিধান রচিত হবে। এই দ্বিমতের জায়গা থেকে আসলে তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। অন্যদিকে তখন অন্যতম প্রধান, এখন ল্যান্ডস্লাইডে জয় পাওয়া, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দিক থেকে মতামতটি ছিল জুলাই সনদ নিয়ে যে এটি একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক রেজুলেশন আকারে সংবিধানে সংযুক্ত হবে। এটির ভিত্তিতে আসলে যেই সংবিধান রচিত হবে নতুন করে তেমন না ব্যাপারটি, অর্থাৎ সংস্কার হবে সংবিধানের মধ্যে অনেকগুলো প্রশ্নে। যদিও বিভিন্ন দলগুলো, অর্থাৎ প্রায় 34টির মতো দল যে সেই জুলাই সনদে যে স্বাক্ষর করা এবং এনসিপি না করা দলগুলো যে আলোচনায় অংশ নিয়েছিল যারা, তারা কিন্তু বিভিন্ন প্রশ্নে যেসব দ্বিমত ছিল সেগুলো নোট অফ ডিসেন্ট হিসেবেই সেখানে উল্লেখ করা রয়েছে। তেমন নোট অফ ডিসেন্ট এখন যেহেতু প্রাসঙ্গিক হয়ে উঠেছে, বিএনপির এই জয়ের পর এই জুলাই সনদ অনুযায়ী আসলে সংবিধান পরিষদ গঠিত হওয়ার কথা, সংবিধান পরিষদের সেই সংবিধানের পরিবর্তনগুলো হওয়ার কথা। তো এনসিপি আসলে তাদের এই জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে যেটি আসলে তাদের মূল দাবি ছিল ঐকমত্য কমিশনের জায়গা থেকে সময়ে, যে জুলাই সনদই হবে সংবিধানের মূল ভিত্তি এবং সেই ভিত্তির আলোকে জুলাই সংবিধান নতুন করে রচিত হবে, সেই অবস্থান থেকে আসলে তারা সরে আসছে। কারণ তারা এখন জুলাই সনদে সংস্কার, অর্থাৎ সংবিধান সংস্কার কার্যক্রমে যেই সনদটি স্বাক্ষরিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে, সেটিতে তারা ঐক্যমত হলো। অর্থাৎ এখন সেই নোট অফ ডিসেন্ট এবং সেই বিএনপি সেই নোট অফ ডিসেন্টগুলো সহই সেই জুলাই সনদে একইভাবে তারা অংশগ্রহণ করবে। এর মধ্য দিয়ে আসলে আমরা হয়তো গণভোটে বা বিএনপির এমন বড় ল্যান্ডস্লাইড জয়ের মধ্য দিয়ে যে পরিবর্তনটি, এই সিদ্ধান্ত পরিবর্তন এনসিপির কেন, তারা সনদের পরে অবশ্য আমাদেরকে ব্যাখ্যা করবেন যে তারা কোন অবস্থার প্রেক্ষিতে এই জুলাই সনদে আজকে স্বাক্ষর করতে আসছেন। এই ছিল জুলাই সনদে এনসিপির স্বাক্ষর করা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যে অনুষ্ঠানটি রয়েছে সর্বশেষ খবর। নাদিরা। রোকন, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি রোকনুজ্জামান।